দিনটি ছিল 28শে সেপ্টেম্বর 2024। সেখান থেকে আজ আমার জীবনের জার্নি শুরু হলো। শেষবারের মতো আমি আমার গ্রামটাকে দেখে নিচ্ছি, কারণ আমি যেতে চলেছি আজ সৌদি আরব। দেখতে পাচ্ছেন গাইস, আমি বেরিয়ে গেলাম বাড়ি থেকে। এখন আমার গ্রামগঞ্জ দেখা যাচ্ছে। আমি এখন যাচ্ছি বহরমপুর থেকে গাড়ি থেকে যাব ডাইরেক্ট কলকাতা এয়ারপোর্ট। আমি যাওয়া শুরু করলাম। দেখতে পাচ্ছেন গাইস, এটা হচ্ছে আমাদের বাইপাস। আমি এদিক দিয়ে যাচ্ছি আমার কলকাতা। তো কলকাতায় গিয়ে দেখাচ্ছি এয়ারপোর্টটাকে কেমন, কতটা স্ট্রাগল হচ্ছে না হচ্ছে, কী হচ্ছে পুরোপুরি দেখাচ্ছি সামনে। তো ফাইনাল গাইস, আমি চলে এলাম নেতাজি সুভাষচন্দ্র বোস কলকাতা এয়ারপোর্টে। তো দেখতেই পাচ্ছেন আমি ভিতরের ভিডিও করিনি, কারণ কিছু প্রবলেমের জন্য। তো দেখতে পাচ্ছেন এখন আমি গাড়িতে করে যাচ্ছি প্লেন পর্যন্ত। হ্যাঁ গাইস, দেখতে পাচ্ছেন গাড়িতে করে আমাদেরকে নামিয়ে দিল প্লেনের ঠিক কাছাকাছিতেই। তো আমরা এখানে লাইন দিয়ে উঠছি এবার ওপরে। তো এখানে করে চেকিং হবে, চেকিং হওয়ার পরে আবার ভিতরে ঢুকবো। তো ভিতরে ভিউ দেখাচ্ছি, বাইরের ভিউটা আগে দেখলেন। এই যে দেখতে পাচ্ছেন এই গাড়িতে আমরা যাব, এই প্লেনে যাব সরি। তো দেখতে পাচ্ছেন পুরো এয়ারপোর্টের দৃশ্যটা দেখুন। এখন ভোর বাজছে 4:44 মতো। তো দেখতে পাচ্ছেন গাইস, এবার ভিতরে চলে এলাম। টিকিট দেখতে পাচ্ছেন হাতে আছে আমার। তো গাইস, প্রথমবার আজকে আমি প্লেনে চাপতে চলেছি। তো ফিলিংসটা খুব ভালো হবে আমি বুঝতে পারছি, আমার খুব ভালো লাগছে। কিন্তু এদিক থেকেও কেমন লাগছে যে আমি বাড়ি থেকে চলে আসছি। তো দেখতে পাচ্ছেন গাইস, আমি ভিতরে চলে এলাম। এবার বসে আছি, এখানে করে সব শেখানো হবে যে কী করতে হবে না করতে হবে যদি প্রবলেমে পড়ে যায়। তো সেই ভিডিওটা দেখুন, সামনে কী করতে হবে না করতে হবে এগুলো দেখাবে হয়তো, বা ভিডিওতে দেখানোর চেষ্টা করব। যদি দেখানো হয় তাহলে দেখাচ্ছি, নাহলে ভিডিওটা পজ করে রাখবো। হ্যাঁ, এখানে করে দেখাবে ওই সবগুলো। তো আমি পুরো ভিডিওটা করতে পারিনি, এটার জন্য দুঃখিত। তো যেটা দেখালাম এটাই। আর এবার প্লেন আমাদের টেক অফ করবে। তো এই জন্য আমরা দেখতে পাচ্ছেন এখানে আমাদের কালারটাও চেঞ্জ হয়ে গেল। তো এখানে দেখতে পাচ্ছেন টেক অফ হয়ে গেছে। এখান থেকে ডাইরেক্ট এবার উঠবো আমরা কলকাতা টু মুম্বাই। তো দেখতে পাচ্ছেন গাইস, ছেড়ে দিয়েছে প্লেন আমাদের। যাচ্ছি এবার আমরা গো টু কলকাতা টু মুম্বাই এয়ারপোর্ট। দেখুন There's a beauty in the way you're worn, and the sharpness of your thorns, so vibrant in the imperfections. In the pain there's something real, all that anger so concealed. Still you're lost in how to feel. Just let me hold that severed world. The pieces feel so cold. All the tears won't bring it back to life, but hate will always grow. There's a beauty in the way you lay, and the way your color fades. You stand out now with your imperfections. Oh, it was never meant to fall apart. It was not supposed to cause us harm. These days all I do is wonder about another way could start again. তো ফাইনাল গাইস, আমি নামতে চলেছি এবার মুম্বাই এয়ারপোর্টে। দেখতে পাচ্ছেন উপরকার ভিউটা কেমন লাগছে। যদি ভিউটা ভালো লেগে থাকে তো একটা লাইক করে আমার পাশে থাকুন। দেখুন 'Cause in the pain there's something real. তো ফাইনাল গাইস, আমি চলে এলাম মুম্বাই। তো এবার মুম্বাইয়ের যে এয়ারপোর্ট আছে, এয়ারপোর্ট থেকে যেখানে আমাকে দুদিন থাকতে হবে, কারণ আমি এসেছি 28 তারিখে। তো আমার ফ্লাইট হচ্ছে 1 তারিখে। তো দুদিন থাকতে হবে, এখানে করে কন্ট্যাক্ট করতে হবে।
কারণ সিগনেচার করতে হবে, অনেক কিছু ব্যাপার আছে। তো 2 দিন এখানে টাইম কাটবে। তো সেইগুলো করার পরে আমি চলে যাব ডাইরেক্ট সৌদি আরব। গাইস দেখতে পাচ্ছেন, আমি এতেও দেখতে পাচ্ছেন ওখানে কোনায় যে একটা রুম ছিল, ওখানে এখানে আমি থাকি। তো ভেতরের অংশটা দেখাতে পারলাম না, এই জন্য দুঃখিত। আর আমার জন্য একটা মজার কথা হচ্ছে যে আমি যেখানে থাকতাম সেখান থেকে আমাদের ইন্ডিয়া গেট খুব কাছের মধ্যে পড়ে। তো আমি সেখানে যেতে চাই। তো দেখুন আমি চলে এলাম সেই ইন্ডিয়া গেটের কাছে, কারণ আমরা ভারতবাসী হয়ে আমাদের যে ইন্ডিয়া গেট দেখুন তা কখনো হয় না। কাছের মধ্যে যেহেতু পেয়েছি তো আমাকে যেতেই হবে। তো সেই জন্য আমি 2 দিন ছিলাম, সেই মধ্যে আমি একদিন ঘুরতে বেরিয়ে গেলাম। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর ভিউ দেখুন ইন্ডিয়া গেটটির। তো যদি মুম্বাইতে থাকেন তো আমার রিকোয়েস্ট হচ্ছে যে আপনারা একবার এই জায়গাটা এসে দেখবেন। এত সুন্দর ভিউ, এত সুন্দর আপনারা ঘোরার জায়গা, মানে খুবই সুন্দর। আমি কি বলবো, মানে মনের কথা আমি প্রকাশ করতে পারলাম না, এই জন্য দুঃখিত। খুবই সুন্দর লেগেছে আমার ঘুরতে, আমার সে লেভেলের। তো দেখুন কত সুন্দর এখানে করে সমুদ্র ভিউটা পাবেন, নিচকার ভিতরের যত ভিউ আছে সব কিছু এখানে দেখতে পাবেন, কত সুন্দর। তো হ্যাঁ গাইস, তো আমার ঘোরাফেরা হয়ে গেল, এবার আমি যাচ্ছি আবার রুমে। তো কাল সকালে আমার ফ্লাইট আছে। তো গাইস ফাইনালি আমাদের টাইম চলে এসেছে এখন ইন্ডিয়াকে বাই বাই করার জন্য। তো আমরা বেরিয়ে গেলাম ভোর 5টার সময়। তো দেখতে পাচ্ছেন গাইস মুম্বাইয়ের কিছু ভিউ। তো আমরা এবার 5টার সময় আমাদেরকে বেরোতে হলো, আমাদের আছে 11টার সময় প্লেন, কারণ সেই সময়তে আমাদেরকে যেতে হবে সৌদি আরব। তো ফাইনালি গাইস চলে এলাম মুম্বাই এয়ারপোর্ট। তো এবার আমাদের প্লেন 11টার সময় টেক অফ করবে। তো তার মধ্যে আমাদের সব যত রকম যা কাজকর্ম সব করে নিতে হবে এর মধ্যে। আর একটা কথা হচ্ছে যে দেখুন গাইস, জীবনে কিছু বড় লক্ষ্যে যাওয়ার জন্য অনেক স্ট্রাগল করতে হয়, সেটা আমি করতে চলেছি সামনে। আর অনেক স্বপ্ন নিয়ে যাচ্ছি, অনেক বাড়ির মানে কী বলবো, মনের অনেক কষ্ট জমিয়ে অনেক কিছু করেই আমাকে আগে যেতে হচ্ছে, কিছু করার নেই। তো সব কিছু কষ্টের তখনই ফলটা সাকসেস হবে যখন আমি যেখানে ওখানে গিয়ে ঠিক মতন কাজ করব বা ঠিকঠাক সময় আমি সব কিছু আমার মন মতো হবে তখনই। আলহামদুলিল্লাহ, যদি আমি ঠিক জায়গায় পড়ে যাই, ঠিক জায়গায় মানে ঠিক কাজ পেয়ে যাই, তাহলে আলহামদুলিল্লাহ। তো আল্লাহর উপর ভরসা করে আমি বেরিয়ে গেলাম। গাইস চলে এলাম প্লেনে, দেখতে পাচ্ছেন। তো এখানে আমাদের মানে সব শেখানো হবে, যদি প্রবলেমে পড়ে থাকি তাহলে সেগুলো করতে হবে। তো সবগুলো দেখাবে আমাদের এই ম্যাডামগুলো। তো সেগুলোর কিছু ভিডিও ক্লিপ আমি তুলে ধরছি, দেখুন। Marked. There are signs which indicate the direction to the exits. Your nearest exit may be behind you. يوجد 8 مخارج للطوارئ على متن هذه الطائرة، تحمل جميعها علامات واضحة. توجد علامات تشير إلى اتجاه المخارج. المخرج It's so concealed. Still you're lost in how to feel. Just let me hold. That's ever. হ্যাঁ গাইস, তো নিয়ে বললাম আবার আমি নতুন এয়ারপোর্টে। তো এটা হচ্ছে আমাদের সৌদি আরবের এয়ারপোর্ট না, এটা হচ্ছে আমাদের দুবাইয়ের এয়ারপোর্ট। কারণ আমার প্লেন ছিল মুম্বাই টু দুবাই, দুবাই টু সৌদি আরবিয়া। আবার নতুন প্লেনে চাপলাম গাইস। তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আমাদের দুবাই টু সৌদি আরব জেদ্দা, যে প্লেনটা হচ্ছে সেই প্লেনটাতে। দেখতে পাচ্ছেন নিচে কত বড় সমুদ্র, দেখেও কেমন লাগছে একটু দেখুন। একটা এসব জিনিস দেখার পর আল্লাহর পর একটা মানে দেখুন আলহামদুলিল্লাহ, একটু কত সুন্দর একটা প্লেস। আপনি যতক্ষণ এটা উপর থেকে যতক্ষণ না দেখতে পাবেন ভিডিওতে কতটাই বুঝতে পারছেন, যখন দেখবেন তখনই বুঝতে পারবেন কতটা সুন্দর। আর হ্যাঁ গাইজ দেখতে পাচ্ছেন এখানে খাবারের ব্যবস্থা আছে। তো খাবার দাবার খাওয়ার পরে আবার ভিডিও করা শুরু করলাম। তো গাইজ দেখতে পাচ্ছেন এত সুন্দর, এবার সৌদি আরবের খুব নজদিক চলে এসেছি। তো দেখতে পাচ্ছেন গাইজ কত সুন্দর মেঘ। Oh, it was never meant to fall apart. It was not supposed to cause us harm. But these days, all I do is wonder, is it better now that we can start again? 'Cause in the pain there's something real. Oh, that anger so concealed. Still you're lost in how to feel. Just let me hold. ফাইনাল গাইজ সৌদি আরবে ল্যান্ড করছি। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর ওপরকার প্লেসটা, কত গাড়ি ঘোড়া চড়ছে দেখুন। এই তো ল্যান্ড করে এখানকার ভিডিও নেই, তো একটা ফটো দিয়ে দেখাচ্ছি। আর গাইস দেখতে পাচ্ছেন এবার আমাদেরকে এখানকার
গাড়িতে করে নিয়ে যাচ্ছে আমাদের যেখানে থাকতে হবে অ্যাকোমোডেশনে। তো দেখতে পাচ্ছেন গাইস, আমরা যাচ্ছি আস্তে আস্তে কার্যায় রাস্তায়। তো সফরটা পরে অনেকটাই অদ্ভুত ছিল। তো সব জায়গার ভিডিও করা হয়নি, কারণ আমি ভিডিও করবো তা ভেবেছিলাম না। তো পরবর্তীকালে ভিডিও করলাম। দেখতে পাচ্ছেন জেদ্দার লোগো। আমরা জেদ্দায় ঢুকে পড়েছি, যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে। দেখতে পাচ্ছেন গাইস। আর হ্যাঁ গাইস, তো এখানে আসার পর আমাদের কোম্পানি থেকে আমাদেরকে একটা সিম আর 200 রিয়াল ক্যাশ দিল। দেখতে পাচ্ছেন সৌদি আরবে প্রথম আমি টাকাটা এখানে পেলাম 200 রিয়াল। ফাইনালি আমি জেদ্দার উবর বলে একটা জায়গা যেখানে আমি আছি, তো ওখানে দেখতে পাচ্ছেন ওখানে জেদ্দারি এয়ারপোর্টের খুব পাশে। তো এটা নাইট ভিউ, ডে ভিউ দেখাচ্ছি। দেখেন ডে ভিউ এটা দেখতে পাচ্ছেন। সবসময় তো এখানে প্লেন যাওয়া আসা চলছে। তো এবার আমার যেখানে থাকে সেখানকার একটু আশপাশের ভিউটা একটু দেখুন। Oh, that anger so concealed. Still, you're lost in how to feel. Just let me hold